দুই একটা কথাই শুধু আলোচ করতে চাই। আমাদের দেশে শিক্ষা নীতি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা বহু কিছু আমরা শুনে আসছি। এই দেশটা 99-90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে শিক্ষা নীতির মধ্যে শুধু ইসলামকেই বাদ দিয়েছেন তাই নয়, চরিত্র হারা যত রকমের কারিকুলাম আছে সব কিছু শিক্ষা নীতির ভিতরে তারা ঢুকিয়েছে, যার মাধ্যমে এই দেশের আগাম ভবিষ্যতের আমাদের কমলমতি শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেনা ব্যভিচার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিকে কি করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা কারিকুলামের মধ্যে সেগুলো সব নিয়ে আসছে। আমি বলতে চাই, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মভীরু, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনেক কিছুই বলেন, তার মানিটা কি তার কর্মগোচর হচ্ছে না? এই আগামী দিনের এই দেশের সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে? যাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি কি একেবারেই ঘুমিয়ে আছেন? আপনাকে ঘুমিয়ে রাখি শিক্ষা নীতির মধ্যে এইভাবে করে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলার যত পাঠ আছে সেখানে তারা নিয়ে আসছেন আর আপনি ঘুমিয়ে আছেন। আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে এই দেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে সামনে রেখে বলতে চাই, যদি শিক্ষানীতিকে সুন্দরভাবে ঢেলে সাজানো না হয়, ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয়, আগামী দিনে হেফাজত ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসনের হবে না ইনশাআল্লাহ। আমরা এমন ভাবে এই দেশের মধ্যে পদক্ষেপ নিব, এই দেশের জনগণের কথা বলবো, এই দেশের মুসলমানদের কথা বলবো এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো। সেই শিক্ষানীতি এই দেশে অবশ্যই আসতে হবে। সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গালমন্দ করে করে তারা খুব খুশি আছে। আমি বলতে চাই, তোমরা এত খুশি হইও না। মহান রব্বুল আলামিন তিনি দেখতেছেন যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছো, অচিরেই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে। সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই চলে আসবে। পানিশমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট চলে আসবে। ওলামায়ে কেরামকে এইভাবে করে তুচ্ছ করে হেয় প্রতিপন্ন করে কথা বলছো, তোমার জবানকে সামলিয়ে দাও, নতুবা আল্লাহ তোমার জবানকে সামলিয়ে দিবে। আল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম, আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়াবার জন্য আল্লাহ পাক হেফাজত ইসলামকে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।